সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ফেসবুক লাইভে। আজ এই মুহূর্তে আজকে যে নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযান নিয়ে নানান আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি। সারা দিন কিন্তু নবান্ন অভিযানের যে অভিযান চলেছে তা কিন্তু খুবই ভয়ানক পরিস্থিতি গোটা বাংলার নিরিখে ছিল। আজ পুলিশের সঙ্গে যেভাবে ছাত্রদের ধস্তাধস্তি হয়েছে তা গোটা বাংলা সহ গোটা দেশ দেখেছে। আর আজকে কোথায় কিভাবে কি অবস্থাতে পুলিশের সঙ্গে কেমন ভাবে কোথায় কি ব্যবহার হয়েছে আজকে সে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখনো পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে ছাত্রদের মধ্যে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং পুলিশের পক্ষ থেকে কি আপডেট রয়েছে সেটা নিয়েও আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আগামীকাল বন্ধের ডাক বিজেপির, অর্থাৎ বঙ্গ বিজেপি তারা কিন্তু আগামীকালকে তারা বন্ধের ডাক দিয়েছে। প্রায় 12 ঘন্টা তারা ডাক দিচ্ছে এই বন্ধে। এই বন্ধ কি সফল হবে এ নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। কেনই বা বিজেপি এই বন্ধ ডাকছে এ নিয়েও প্রশ্ন রয়েছে। তো সব এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সারা দিনে যারা লাইভে রয়েছেন অবশ্যই যদি আপনি সকলের কাছে পৌঁছাতে চান আমাদের আজকে লাইভ এবং সারা দিনের যে পরিস্থিতি তা আপনি অবশ্যই শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন আজকের পরিস্থিতি কি ছিল সারা দিনে। আমি আপনাদের সামনে আজকে যেটা তুলে ধরবো যে প্রথমে আমরা জানি যে গতকাল রাত থেকে পুলিশের যেভাবে পুলিশ প্রহরীর ন্যায় বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল এবং প্রায় রাজ্যে 6000 পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনোভাবে নবান্নয় না যেন এইসব আন্দোলনকারী পৌঁছাতে পারে এবং নবান্ন যেন পুরোপুরিভাবে অক্ষত থাকে। আপনারা দেখেছিলেন নবান্নে কিন্তু পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ঠিক 11টা নাগাদ অর্থাৎ 10টা কয়েক মিনিট বাদেই কিন্তু তিনি নবান্নে পৌঁছে গিয়েছিলেন এবং নবান্নে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেই নবান্নকে পুরোপুরি অক্ষত রাখার জন্য রীতিমতো পুলিশ বাহিনী তারা নবান্নের চারিদিকে ঘিরে রেখেছিল। সেই নবান্ন ধারে বাড়েও কিন্তু এই ছাত্ররা পৌঁছাতে পারেনি। একটা বিষয় আপনাদেরকে জানাবো যে মাত্র 4 থেকে 5 জন যারা নবান্নর কাছে পৌঁছে গেছিল এবং তারা সেখানে কিন্তু প্রতিবাদ করেছিল যে দফা 1 দাবি আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কিন্তু পুলিশ বাহিনী তাদেরকেও কিন্তু তাদেরকে আটকেছিল এবং তাদেরকে তল্লাশি করে দেখা গেল তাদের সেখানে কাছাকাছি বাড়ি ছিল। তাদেরকে পরবর্তীতে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু যত আন্দোলনকারী গোটা বাংলা জুড়ে যারা আজকে আন্দোলনের ডাক দিয়েছিল, যারা আন্দোলনে এসেছিল তারা কিন্তু নবান্ন ধারে কাছেও পৌঁছাতে পারেনি আজকে। এবং আজকে সব থেকে বড় বিষয় পুলিশের চোখ দিয়ে আজকে রক্ত ঝরেছে, গোটা বাংলার মানুষ দেখেছে। পুলিশের এই পরিস্থিতি খুবই ভয়ানক ছিল যে পুলিশরা পর্যন্ত রাজ্যে মার খেয়েছে এবং একজন পুলিশকে তো দেখা গেছে যে সেই পুলিশকে লাঠি কিল ঘুষি চলেছে এবং কি তল করে দেওয়া হয়েছে পুলিশকে। আপনারা ছবিতে দেখেছেন, বিভিন্ন ছবিও কিন্তু ভাইরাল হচ্ছে গোটা নেট দুনিয়ায়। আজকে আপনাদের সামনে সেই বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। একদিকে আগামীকাল কিন্তু বন্ধ, আর সেই বন্ধের কিন্তু বিরোধিতা করছে সরকার, অর্থাৎ রাজ্য সরকার তাদের পক্ষ থেকে কিন্তু একদম সরাসরি ভাবে ঘোষণা দেওয়া হয়েছে আগামীকালকের বিজেপি যে বাংলা বন্ধ রেখেছে তা পুরোপুরি মানা যাবে না এবং এই বন্ধ তারা মানছে না। অর্থাৎ আগামীকাল তাহলে কি স্বাভাবিক থাকবে যান চলাচল? আজকে কিছুটা ব্যাঘাত ঘটেছে যান চলাচলে, সাধারণ মানুষ একটু অসুবিধায় পড়েছে। কারণ বিশেষ করে দূরপাল্লার যত গাড়ি ছিল, বাস ছিল, যেসব পাবলিক বাস ছিল তা কিন্তু চলেনি। বিশেষ করে সাঁতরাগাছি, হাওড়া এই লাইনগুলো যত বাস ছিল তা কিন্তু চলেনি। তাতে সাধারণ মানুষের একটা ভোগান্তি দেখা গিয়েছে। আগামীকাল আবার 12 ঘন্টার বন্ধ বিজেপির, তাতে কি আবার ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ? তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আর সরকার ঠিক এই জায়গায় সরকার বলতে চেয়েছে যে এই বন্ধ মানা যাবে না, সাধারণ মানুষের অসুবিধা হতে পারে, তাতে সাধারণ মানুষের ক্ষতি হবে। তাই আগামীকাল সরকার পক্ষ কিন্তু বন্ধ মানছে না। দ্বিতীয় হচ্ছে যে বাংলায়
রাষ্ট্রপতি জারির কথা বলছে, অর্থাৎ রাষ্ট্রপতির শাসন জারি করার কথা বলছে এক শ্রেণীর মানুষ। তারা কিন্তু এই দাবি তুলেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির যিনি রাজ্য সভাপতি রয়েছেন বর্তমানে, বিরোধী দলনেতা যিনি রয়েছেন শুভেন্দু অধিকারী, এই সব দলের যারা নেতা রয়েছেন এবং বিজেপি থেকে আজকে সারাদিনে তাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা জানাচ্ছে যে আগামীকাল যেমনভাবে তারা বন্ধ রাখছে এবং আজকে যে ছাত্রদের উপর পুলিশই যে লাঠিচার্জ চললো সেই বিরোধিতা করছেন। কিন্তু পুলিশ অপরদিকে কিন্তু পুলিশ কিন্তু বলেছে, অভিযোগ করেছে যে এদের শান্তিপূর্ণ মিছিল যেমনভাবে অবৈধ ছিল, কারণ আজকের মিছিল তাদের অবৈধ, কারণ এই অভিযান তারা পারমিশন দেয়নি বা পুলিশকে ইনফর্ম গ্রহণ করেননি পুলিশ। এই ঘটনা আপনারা জানেন ইতিমধ্যে, আমি গতকালকে লাইভের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম। অপরদিকে কিন্তু পুলিশকে যেমন ভাবে লাঠিচার্জ, পুলিশের উপর কিন্তু লাঠি মারা হলো, আপনারা দেখেছেন ছবি। এবং সত্যিকারের কথা যে পুলিশ বাহিনী আজকে নবান্নকে অক্ষত রাখার জন্য গোটা বাংলা জুড়ে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ৬,০০০-এর বেশি পুলিশ মোতায়েন ছিল যাতে কোনো সমস্যা না হয়, সেই পুলিশদের উপরে কিন্তু আমরা দেখেছি যে পুলিশের উপর লাঠি মারা হলো, কিলঘুষি চড় তাদের উপর দেওয়া হলো। পুলিশ তারা কিন্তু মার খেয়েছে, আহত হয়েছে, বহু পুলিশ আহত হয়েছে, তা কিন্তু আপনারা দেখেছেন। অপরদিকে একটা বিষয় আপনাদেরকে জানাবো যে পুলিশকে ধরে রীতিমতো তাড়া করে মারা হয়েছে। আমি যদি আপনাদেরকে ছবি দেখাই আপনি অবাক হয়ে যাবে। এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিতে পুলিশের মারা হচ্ছে লাঠি নিয়ে। এই কি ছাত্রদের আন্দোলন যদি শান্তিপূর্ণ আন্দোলন হয়, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠছে। অপরদিকে কিন্তু আজকে কুণাল ঘোষ কিন্তু এই কথাই বলেছে যে ছাত্রদের যদি সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন হয় তাহলে কেন পুলিশের উপর লাঠিচার্জ হবে? যারা বাংলাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে সেই পুলিশ এবং নবান্নকে অক্ষত রাখার জন্য যারা চেষ্টা করছে সেই পুলিশের উপরে লাঠিচার্জ। যদি ছাত্রদের আন্দোলন হয় তাহলে পুলিশের উপর কখনো ছাত্ররা মারতে পারে না, এটা ছাত্রদের নৈতিকতার বিরুদ্ধে। তাহলে কারা ছিল মিছিলে, এই প্রশ্ন ইতিমধ্যে কুণাল ঘোষ তুলে দিয়েছে। অপরদিকে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে নবান্নর গেটের সামনে কিন্তু হঠাৎ করে কয়েকজন চলে গিয়েছিল, তাদেরকে পরবর্তীতে পুলিশ সেখান থেকে বার করে দিয়েছিল এবং পুলিশ তাদেরকে সেই যে কজনাই সেখানে নবান্নর গেটের সামনে চলে গেছিল তারা গিয়ে সেখানে প্রতিবাদ জানাচ্ছিল, তাদেরকে রীতিমতো বার করে দেওয়া হয়েছিল। তাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা কোথা থেকে এসেছে, রীতিমতো তারা বলেছিল যে আমাদের ওই নবান্নর আশেপাশে এলাকায় তাদের বাড়ি, এ বলেই তারা সেখান থেকে চলে যায়। অপরদিকে আজকে মাথা ফেটেছে পুলিশের, যেমন ভাবে আজকে লাঠি খেয়েছে পুলিশ, কিল ঘুষি খেয়েছে, তাদেরকে এমনকি ফেলে তল করা হলো পুলিশে, সেই জায়গায় আজকে পুলিশেরও মাথা ফাটলো। আপনারা দেখেছেন রক্তাক্ত হয়েছে রাজ্যের পুলিশ। এবং আপনারা জানেন যে প্রতিটা জায়গায় যেখানে যেখানে দফায় দফায় উত্তেজনা হয়েছিল সেই সব জায়গাতে কিন্তু পুলিশ জল কামান ব্যবহার করেছে এবং প্রতিটা জায়গায় যেখানে যেখানে রণক্ষেত্র হয়েছে সেখানে সেখানে জল কামানের দ্বারাই কিন্তু আন্দোলনকারীদের যে আন্দোলন তা কিন্তু থামানো হয়েছিল। বা অনেক জায়গা থেকে আপনারা জানেন যে ব্যারিকেড ভাঙা হয়েছে, ব্যারিকেডের উপরে উঠেছে, ব্যারিকেড ফেলে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক জায়গায় দুটো রাস্তা যদি ব্লক করে দেওয়া হয় ব্যারিকেড দিয়ে তাহলে একটা রাস্তা ভেঙে দিয়েছে, পুরোপুরি ব্যারিকেড তুলে দিয়েছে, এমনকি ব্যারিকেড ধরে উঁচু করে দিয়ে ফেলে দেওয়া হয়েছে, বাইরে রোড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য আপনারা দেখেছেন। এবং অপরদিকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে পুলিশের দিকে কিন্তু ছোড়া হলো ইট বর্ষণ করা হলো। একটা পুলিশে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পুলিশের ঠিক চোখে এসে পাথর পড়েছে, ইট পড়েছে। তো এই যে একটা পুলিশের চোখে পড়েছে, সে পুলিশের কি অবস্থা তা কিন্তু এখনো তিনি জখম হয়ে রয়েছেন আর রীতিমতো তার চিকিৎসা চলছে। তো এই পরিস্থিতি একটা রাজ্যের পুলিশ রীতিমতো হিমশিম খেয়েছে এই ছাত্রদের আন্দোলনে। আর একটা প্রশ্ন আপনাদের সামনে ইতিমধ্যে উঠে আসছে এবং উঠে আসছে রাজ্যের মানুষের কাছে, যারা সৎভাবাপন্ন মানুষ রয়েছে, যারা
এই সমাজের মানুষ রয়েছে, শিক্ষিত মানুষ, তারা বলছে যে পুলিশরা এই যদি ছাত্ররা আন্দোলন করে তাহলে তারা এই ইট পাটকেল ছুড়বে না, তারা ইট পাটকেল ছুড়ে এইভাবে পুলিশকে আহত করবে না, আর পুলিশের চোখে মারবে না, পুলিশকে লাঠি ছুড়বে না। এটা ছাত্রদের যদি আন্দোলন হয়, কিন্তু এই আন্দোলনে তাহলে কারা ছিল? হ্যাঁ, কিছু ছবিও আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে তথা সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হচ্ছে। বেশ কয়েকটি গেরুয়া কাপড় পরিহিত কিছু ব্যক্তির ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং সব থেকে নেট দুনিয়া আজকে ভাইরাল ট্রেন্ডিং চলছে যে কিছু কিছু মানুষকে বলছে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। এবং বৃদ্ধ মানুষ আজকে মিছিলে অভিযানে অংশগ্রহণ করেছেন, নবান্ন অভিযানে, ছাত্রদের মিছিলে, যাদেরকে অনেক বয়স্ক, 70-এর উপরেও অনেকে রয়েছে, অনেকে 40-এর উপরে রয়েছে, অনেকে 50-এর উপরে রয়েছে। তাদেরকে কিন্তু কখনো বলা হয়েছে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে মনে হয় এসেছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে তাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, এরকম বিভিন্ন ট্রেন্ডিং ইতিমধ্যেই চলছে নেট দুনিয়াতে। হ্যাঁ, আজকে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো যে মিছিল শুরু হয়েছিল, সেই মিছিল কিন্তু কলেজ স্কয়ার থেকে শুরু হয়েছিল, ফার্স্ট কলেজ স্কয়ার। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে ঠিক একদম টাইমটা আপনাদেরকে বলছি আমি, 10:55 থেকে নবান্নতে প্রবেশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নবান্নতে প্রবেশ করেছিলেন, ঠিক মিছিলটা শুরু হয়েছিল তার কিছুক্ষণের পরেই, অর্থাৎ বিভিন্ন জায়গায় যখন মূল মিছিল যখন শুরু হয়েছিল। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই কিন্তু আন্দোলনকারী যারা রয়েছে, অর্থাৎ রাজ্যের যিনি বিরোধী দলনেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলছেন যে 4জনকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আন্দোলনকারী নিখোঁজ হয়ে রয়েছে, তাদের কোনো খোঁজ মিলছে না। তাহলে তারা 4জন কোথায়? ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী বলছেন যে তারা পুলিশের কাছে রয়েছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী করেছেন। তাহলে সত্যিকারের যদি পুলিশ যদি তাদেরকে না গ্রেপ্তার করে, তাহলে তারা 4জন আন্দোলনকারী যারা, তারা 4জন কোথায়? এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠে আসছে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আর একটা, সেটা হচ্ছে যে আজকের মিছিলকে, নবান্ন অভিযানকে, যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজের নাম করে, সেই আন্দোলনকে কিন্তু পুলিশ সহ আজকের যারা সরকার রয়েছে, সেই সরকার বাহিনী বলছেন কিন্তু যে এটা ছিল কিন্তু সম্পূর্ণ বেআইনি একটা আন্দোলন, বেআইনি একটা অভিযান, যেটাকে পুরোপুরি বেআইনি বলেছেন বা এটাকে অনৈতিক বলে দাবি করেছেন যে এরকম আন্দোলন ঠিক নয়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে রাজ্যের 19টি জায়গায় কিন্তু ব্যারিকেডের বড় বড় দেওয়াল করে দেওয়া হয়েছিল, যাতে এই যারা আন্দোলনকারী রয়েছে নবান্নে যাতে না প্রবেশ করতে পারে। বিশেষ করে হাওড়া ব্রিজের আপনারা অবস্থা দেখেছিলেন, সেখানে কিন্তু বিশাল কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু লোহার বড় বড় ব্যারিকেড এনে রীতিমতো ঝালাই করে দেওয়া হয়েছিল যাতে না ভাঙতে পারে। এবং সব থেকে বড় বিষয়, যারা আন্দোলনকারী রয়েছে, এই আন্দোলনকারীদের মধ্যে অনেকে বলেছেন এটা অরাজনৈতিক একটা আন্দোলন। একদম পুরোপুরি তারা ঘোষণা দিয়েছে যে এটাকে অরাজনৈতিক আন্দোলন। তাহলে প্রশ্ন উঠছে, যদি অরাজনৈতিক আন্দোলন হয়, তাহলে এই ছাত্রদের পাশে আর কোন রাজনৈতিক দল, যখন ছাত্রদের উপর মার চলছে, পুলিশে মার চলছে, তখন এই ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল নামেননি কেন? এই প্রশ্ন উঠতে একমাত্র বিজেপি ছাড়া। আপনারা দেখেছেন যে বিজেপি লালবাজার অভিযান করেছে, এই প্রশ্নটা উঠছে। ছাত্রদের একদিকে যেমন ভাবে ব্যারিকেড ভাঙা হয়েছে, তাদের উপরে যেমন ভাবে পুলিশের উপরে ইট পাটকেল ছোড়া হয়েছে, তেমনি ভাবে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কামান দিয়েছে, জল দিয়েছে, লাঠিচার্জ করেছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। তেমনি ভাবে ঠিক সেইভাবেই কিন্তু দেখা গেল লালবাজার ঘেরাও করেছে, লালবাজার অভিযান করেছে বিজেপির পক্ষ থেকে, সেটাও আপনারা দেখেছেন। এবং পুলিশের সঙ্গে সেখানেও ব্যারিকেড ভাঙা হয়েছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে।
আজ যেন নবান্ন যেটা ছিল সেটা যেন সত্যি সত্যি দুর্গ। আপনারা যুদ্ধক্ষেত্র দেখেছেন, যুদ্ধক্ষেত্রে দুর্গ তৈরি হয় যেখানে শেল্টার নাই নেতারা, যেখানে সমস্ত কিছু যুদ্ধকালীন পরিস্থিতি সমস্ত কিছু থাকে। ঠিক সেই নবান্ন যেখানে ওই হাওড়া ব্রিজের পরে ওই হুগলি সেতুর পরে কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক মাথা উঁচু করে নবান্ন, তা যেন দুর্গের ন্যায় ছিল। আর সেই দুর্গে কিন্তু মমতা ব্যানার্জি সেখানে ছিল। যাই হোক দর্শক, আজকে লাইভের এই কিছু বিষয়, কিছু প্রশ্ন আপনাদের সামনে আমি রেখেছি। যদি আন্দোলনকারীরা সঠিক হয়, যদি ছাত্র আন্দোলন হয়, তাহলে ছাত্ররা সবসময় চেষ্টা করে শান্তিপূর্ণ আন্দোলন করার। সেই আন্দোলনে কেন ইট পাটকেল ছাত্রদের হাতে ছিল? এবং পুলিশের একটা বড় অভিযোগ হচ্ছে যে পুলিশ এই অভিযোগ করেছে, বা অনেকেই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই আন্দোলনের আগের দিন থেকে কার্তুজ রেডি করা হয়েছিল এবং আগ্নেয় অস্ত্র রেডি করা হয়েছিল, এবং অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন যে বোমা, তার যে জিনিসপত্র, আনুষঙ্গিক জিনিস লাগে, সেটা কিন্তু রেডি করা হয়েছিল, অনেক জায়গায় ধরা পড়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছিল গতকাল রাতে। তাহলে যদি ছাত্রদের আন্দোলন হয়, এগুলো কি? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। আজ গোটা রাজ্য দেখেছে একটা ছাত্র আন্দোলন। ঠিক আজ থেকে 2 বছর আগে যদি আপনি দেখেন, এই রাজ্যে আনিস খান, যাকে এই রাজ্যের কিছু পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যারা কনস্টেবল ছিল তারা হত্যা করেছিল ছাদ থেকে ফেলে দিয়ে, অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। তারই বিরুদ্ধেই কিন্তু আনিস খানের ন্যায়ের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক শান্তিপূর্ণ আন্দোলনে তারা প্রবেশ করেছিল। সেই আন্দোলনেও শান্তিপূর্ণ আন্দোলন, তারা কিন্তু মহাকারণ অভিযানের ডাক দিয়েছিল। সেই অভিযান তারা কিন্তু শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছিল মহাকরণের দিকে। তাদের আন্দোলনে এই রাজ্যের পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছিল এবং অনেকের মাথা ফেটেছিল, অনেকে অসুস্থ হয়ে পড়েছিল, আহত হয়েছিল, অনেককে গ্রেপ্তার করে রাখা হয়েছিল, তাদেরকে ডিটেন করে রাখা হয়েছিল। তাহলে তারাও ছিল ছাত্র। এই প্রশ্ন ইতিমধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র ছাত্রী তারা প্রশ্ন করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে তথা সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হচ্ছে যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সেদিন ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সেই শান্তিপূর্ণ আন্দোলনে, সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কিন্তু তারা সক্রিয় ভূমিকা দেখিয়েছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিয়েছিল, অনেককে গ্রেপ্তার করেছিল, অনেকের মাথা ফেটেছিল। ঠিক আজকে সেই ছাত্ররা যারা ছাত্র আন্দোলনের নাম করছে, ছাত্র সমাজের নাম করছে, সেই ছাত্ররাও আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেমন আন্দোলন করেছিল, আজকেও ছাত্ররা আন্দোলন করেছে। এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, এই ছাত্রদের কাছ থেকে পুলিশ পেয়েছে ইট পাটকেল, লাঠির মার, কিলঘুষি, এবং পুলিশকে মার খেতে হয়েছে। দেখেছেন রাস্তায় লুটিয়ে পড়েছে পুলিশ, তার উপরে চলেছে যেমন ভাবে কিলঘুষি, তেমন ভাবে ছিল লাঠি, অর্থাৎ তাকে তল করা হয়েছে একজন পুলিশকে। তো এই ঘটনা আপনারা দেখেছেন রাজ্যের। আজকে এই যে আন্দোলন ছিল, আমি গতকাল আইপিএন বাংলা খবর করেছে, আপনারা দেখেছেন, সেখানে এবিভিপি ছিল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে রাখা হয়েছিল, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে রাখা হয়েছিল। তারা কিন্তু বলেছে যে এই আন্দোলনে কোনো, এই বিশেষ করে যেসব বিশ্ববিদ্যালয়ের আমি নাম করেছি, এটা বাংলার বড় বড় বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনার নাম শুনেছেন, বাংলার বিখ্যাত, বাংলার বিখ্যাত বিশ্ববিদ্যালয়। আলিয়া বিশ্ববিদ্যালয় বাংলার বিখ্যাত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলেছেন যে আমরা এই আন্দোলনে নেই, আমরা এই আন্দোলনে থাকছিও না। অর্থাৎ আজকে ছিল নেট পরীক্ষা। তো এরকম একটা বড় পরীক্ষা ছিল, আজকে কখনো ছাত্রদের আন্দোলন হতে পারে না। তাহলে কাদের আন্দোলন ছিল? এটা আমারই প্রশ্ন, আইপিএন বাংলার প্রশ্ন। যদি তাই হয়, আজকে যদি ছাত্রদের আন্দোলন না হয়, যদি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি বলে যে এটা ছাত্রদের আন্দোলন নয়, যেহেতু ছাত্রদের এই দিন পরীক্ষা রয়েছে, তাহলে কাদের আন্দোলন ছিল এটা? যারা ছাত্র সমাজের নাম করে আন্দোলন করেছে তারা কারা? এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠে আসছে। তো দর্শক, আজকের আন্দোলন আপনারা দেখেছেন রীতিমতো যেমন ভাবে পুলিশের সঙ্গে যে একটা খণ্ড যুদ্ধ রীতিমতো চলেছিল, আপনারা দেখেছেন। আজকে কিন্তু যারা আন্দোলনকারী ছিল, সেই আন্দোলনকারীদের উপরে সকলের কাছে কিন্তু জাতীয় পতাকা আপনারা দেখেছেন, এবং অনেকেই কিন্তু গেরুয়া কাপড় পরেও আজকে আন্দোলনে নেমেছিল। এখানেও একটা প্রশ্ন উঠছে, এই গেরুয়া বাহিনী তাহলে কারা?
এই গেরুয়া বাহিনী কারা, এই প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই একটা বৃহৎ আপডেট আপনাদের সামনে দিলাম যে রাজ্যের বর্তমান পরিস্থিতি কি ছিল বা আজকের মিছিলের পরিস্থিতি। আগামীকাল কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। সাধারণ মানুষ কি যেমন ভাবে আজকে তাদের বাতিল হলো কাজকর্ম, কারণ বাংলার খেটে খাওয়া মানুষ, চাষবাস মানুষ, স্বাভাবিক তারা খেটে খায় নিত্যদিন, তারা নুন আনতে পান্তা পেরোয়, আপনারা জানেন। সেরকম মানুষদের আজকে অনেকের ভোগান্তি হয়েছিল। বিশেষ করে আপনারা জানেন সাঁতরাগাছি নিউ টাউন, বারাসাত সাঁতরাগাছি যে বাস চলে, সেখানে প্রচুর ওয়ার্কার কাজে যায় সেসব বাসে করে। সেই বাস আজকে রীতিমতো আজকে সায়েন্স সিটি পার হয়নি। তাহলে বিভিন্ন যারা ওয়ার্কার রয়েছে, যারা লেবার রয়েছে, তারা কিন্তু কাজে বেরোতে পারেনি। আগামীকাল বিজেপি এই বন্ধ রেখেছে, বাংলা বন্ধ, তথা বাংলাকে তারা আগামীকাল পুরোপুরি ডাউন করে রাখতে চাইছে। তাহলে কি এটা কি, এবং সরকার পক্ষ বলেছে যে মানা হবে না, সারা জায়গায় সমস্ত কিছু স্বাভাবিক থাকবে। তাহলে কি সত্যি সত্যি স্বাভাবিক থাকবে, নাকি বন্ধ থাকবে, নাকি আবারও বাংলাকে আবার দেখতে হবে কোনো ঝামেলা অরাজকতা আগামীকাল? তা নিয়ে কিন্তু দেখা যাবে যে কি হতে চলেছে আগামীকাল। তো দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি শফিউল্লাহ আপনাদের সঙ্গে ছিলাম আইপিএন বাংলার ফেসবুক লাইভে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আইপিএন বাংলার সাথে থাকুন, পাশে থাকুন, আমাদেরকে আগিয়ে দিন, সকলের কাছে পৌঁছে দিন আইপিএন বাংলাকে। শেয়ারে আপনার একটা শেয়ার, লাইক এবং কমেন্টের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এই পর্যন্ত।